শহীদ ওসমান হাদির মৃত্যুর পরে, তাকে মেরে ফেলার পরে আপনি কয়জন ক্রিকেটারকে দেখেছেন তারা প্রকাশ্যে এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে? আপনি কাউকে দেখেননি। এখন এই বিষয়টা একেবারেই আমার না, মানে এই বিষয়টাতে আমি কিংবা সাধারণ ভক্তরা যদি আপনাদের প্রশ্ন করে আপনারা কেন ওসমান হাদির বিষয়ে কথা বলেন নাই, আপনারা বলতে পারতেন আমরা ক্রিকেটের বাইরে কথা বলবো না। ভেরি ফাইন, এক্সেলেন্ট, আপনারা সেই বিষয়ে কথা বলেনি। তাহলে ওসমান হাদি ক্রিকেটের সাথে কানেক্টেড না, বাদ দিলাম। মুস্তাফিজুর রহমান ক্রিকেটের সাথে কানেক্টেড। আপনারা কয়জনের এভাবে প্রেস কনফারেন্সে এসেছিলেন? আপনারা কয়জন এসেছিলেন প্রেস কনফারেন্সে? মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হয়েছে আমি নিজে প্রেস কনফারেন্সে ছিলাম। বাংলাদেশের 2 জন ক্রিকেটারকে আমি প্রশ্ন করেছিলাম যে মুস্তাফিজ ইস্যুতে আপনারা কি ভাবতে চান। তারা রিপ্লাই করেছিলেন এই বিষয়ে আমরা বলতে পারবো না। তখন আপনাদের কে আটকালো? আপনাদের যদি তখন কেউ আটকে থাকে তাহলে কেন তামিম ইকবাল নিয়ে কথা বললেন না? এটা হচ্ছে সাধারণ মানুষের যে রাগ বহিঃপ্রকাশ, এটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন। এইটা আমার কোনো পারসেপশন না, এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। দেখেন, দেশের সব ইস্যুতে আপনাদের কথা বলা লাগবে এমনটা না। আপনারা ক্রিকেট নিয়ে থাকবেন, ভেরি ফাইন। আপনারা কোনো অন্যায় প্রতিবাদ করবেন না, ভেরি ফাইন। তাহলে ক্রিকেটের অন্যায়ের প্রতিবাদ আপনারা করবেন। তাহলে যদি মুস্তাফিজুর রহমানকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন আপনারা তো কেউ প্রতিবাদ করেন নাই। আপনাদেরকে যখন এসে প্রশ্ন করা হয়েছিল তখন কেন প্রতিবাদ করেন নাই? আমি ওসমান হাদির টপিকটা তুললাম, এরপর তো মুস্তাফিজ ছিল। মুস্তাফিজের সময় আপনাদের প্রতিবাদের ভাষা কই ছিল? এটা আমার প্রশ্ন, সাধারণ জনগণের প্রশ্ন। এই অ্যান্সারগুলো আপনি দিতে পারবেন না। বাট তামিম ইকবাল একজন সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটারের প্রতি আপনাদের খুব সফট কর্নার। আপনারা বলছেন যে তিনি সাবেক ক্রিকেটার, বলা উচিত নয়, এটা আমাদের ক্রিকেটের গায়ে লাগছে। এক্সিলেন্ট। এই যে তামিমের সাপোর্টে কিংবা তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের পার্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্ট, তাহলে সেই তামিমকে যদি কেউ কটাক্ষ করে আপনারা প্রতিবাদ করবেন, এক্সিলেন্ট, এটা আমি নিজে সহমত। তাহলে আপনারা যখন মুস্তাফিজকে বিসিসিআই ভারত আইপিএল থেকে লাথি মেরে দিছে, এই শব্দটা লাথি হবে। এত কিছু করার পর, ড্রাফটে নাম ওঠানোর পর 9 কোটি 20 লাখ টাকা কেনার পর যখন মুস্তাফিজকে পাঠিয়ে দেওয়া ছিল বাংলাদেশে, তখন আপনাদের প্রতিবাদের ভাষা কই ছিল? তখন যখন আমরা গণমাধ্যম কর্মীরা ইন্টারভিউর জন্য যেতাম আপনাদের কাছে যে আপনারা এই বিষয়ে কথা বলেন, তখন আপনারা কথা বলেন নাই। কিন্তু তামিম ইকবাল নিয়ে আপনারা কথা বলছেন। তামিম ইকবাল ক্রিকেটার, সাবেক অধিনায়ক। তো ভাই মুস্তাফিজুর রহমান তামিম ইকবাল চেয়ে বড় ক্রিকেটার, ওয়ার্ল্ড ক্রিকেটার রাইট নাও। এটা কি আপনি অস্বীকার করবেন? তাহলে মুস্তাফিজ নিয়ে আপনি কেন কথা বললেন না? শুধুমাত্র মুস্তাফিজের এই ইস্যুটা, আচ্ছা ভালো কথা, ক্রিকেটের একজন লোক তামিম ইকবালকে দালাল বলছেন, এই জন্য আপনাদের অনেক বেশি সেন্টিমেন্ট, এক্সিলেন্ট। তাহলে ইন্ডিয়ান ক্রিকেটার, অনেক ইন্ডিয়ান ক্রিকেট ব্যক্তিত্ব, আমি নাম ধরে বলি, আকাশ চোপড়া, যিনি বলেছিলেন আচ্ছা বাংলাদেশের মানুষের দোষ না, মুস্তাফিজের দোষ নাই, দোষটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মানুষ বুঝুক তারা কি ভুল করছে। তখন তো বাংলাদেশ ইন্ডিকেট করা হয়েছিল, তখন কেন আপনারা কথা বলেন নাই? কিন্তু তামিম ইকবাল নিয়ে আপনারা কথা বলেন, কারণ বিসিবির একজন ডিরেক্টর এই কথা বলেছে। মানে ক্রিকেটের, নিজেদের ক্রিকেটের ব্যক্তিত্ব আরেকজন ক্রিকেটারকে বলেছে, তখন খুব রাগ। কিন্তু আরেক দেশের ক্রিকেট ব্যক্তিত্ব যখন আপনার দেশের ক্রিকেটারে তো মানে হেও করেছেই করেছে, আপনার দেশকে নিয়ে হেও করেছে, তখন আপনার কোনো রিপ্লাই ছিল না। আমি যে কথাগুলো বললাম এগুলো সাধারণ জনগণের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর কোন ক্রিকেটারের কাছে আছে কিনা আমি জানি না। হাতে কোনো 1-2 জন পোস্ট দিয়েছেন। আমি যে 3টা টপিক বললাম, আমি যদি শুধুমাত্র ওসমান হাদি হত্যার বিচারের জন্য আমি ভিডিওটা বানাতাম কিংবা আপনাদের প্রশ্ন করতাম, কোনো যুক্তি হতো না। স্পোর্টসের সাথে এটা কানেক্টেড না, কিন্তু বিচারের সাথে কানেক্টেড, বাংলাদেশের টপিকের সাথে কানেক্টেড। আপনাদের আইডিওলজি মানে মানুষ। আপনারা যখন বাসে ওঠেন, আমরা গণমাধ্যম কর্মীরা সেই বাসে ওঠার ফুটেজটাও ব্যবহার করি। আপনারা যদি কোনো জায়গায় হেঁটে যান, কোনো শপিং মলে যান, নামাজ পড়তে গেলেও আমরা গণমাধ্যম কর্মীরা আপনাদের ভিডিও করি, তার মানে আপনাদেরকে আমরা ফলো করি। আমরা চাই আমরা যে জিনিসগুলো নিয়ে ব্যস্ত, যে জিনিসগুলো ভাবি, আমাদের পারসেপশনে ঘুরে, আপনারা সেই বিষয়ে কথা বলেন। ওসমান হাদি টপিক ছিল ঠিক ওরকম, বলেন নাই, ভেরি গুড, আমি আবার রিকল করছি। তাহলে কেন মুস্তাফিজকে নিয়ে বললেন না? এর অ্যান্সার কি আপনাদের কাছে আছে কিনা, এটা আমি ক্রিকেটারদের বলছি, এবং যারা বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা আছেন, যে আমি ঠিক বললাম কিনা এটা আপনারা জাজ করবেন, কারণ এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় আপনারাই করে থাকেন। এই যে তামিম ইকবাল ইস্যু নিয়ে এখন সোশ্যাল মিডিয়া গরম, এই গরমের কারণ কিন্তু এইগুলাই। আপনারা একটু ভাবেন তো যে কথাগুলো বলা হলো এগুলো মিথ্যে কিনা বা ভুল কিনা। আবার ক্রিকেটারদের কাছে আমার এই প্রশ্ন, এই অ্যান্সার আপনাদের কাছে আছে কিনা? আপনাদের এই দ্বিমুখ আচরণের বা দ্বিমুখ যে আসলে একটা পারসেপশন, মনোভাব, কেন আপনি যদি ভোকাল হন আপনাকে সব জায়গায় ভোকাল হতে হবে? দেখেন, আমি একটু ব্যাকে যাই। তামিম ইকবাল আইসিসি কেন্দ্রিক যে কথাগুলো বলেছে সেগুলো তো মিথ্যা বলেনি, ভালো কথা বলেছেন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে বলেছেন। তামিম ইকবাল সেই প্রেস কনফারেন্সে অনেক ভালো ভালো কথা বলেছেন, যেগুলো আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা যারা সাধারণ ভক্ত তারা না বুঝলেও ক্রিকেট বোর্ড ঠিকই বুঝে, অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই কথাগুলোকে না নিয়ে আপনাদের দালাল বলার পরে আপনাদের যে রিয়াকশন, এই রিয়াকশনে প্রমাণ হয় যে আপনারা কিঞ্চিত হলো হিপোক্রেট। এই হিপোক্রেসি আমার কাছ থেকে পাওয়া কোনো তকমা না, কারণ আমি একজন গণমাধ্যম কর্মী। আমি আমার পারসেপশন আপনাদের উপর ঢেলে দিতে পারি না। আমি দুটো পারসেপশনকে ওঠাতে পারি আপনাদের কাছে, আপনারা বিবেচনা করতে পারেন যে কোনটা সঠিক কোনটা ভুল।